তো সিনেমার ক্ষেত্রে আমরা গল্পের ক্ষেত্রে যেটা অভিনয় করি আর গানের পারপাসে যেটা করতে হয় সেটা হচ্ছে এপক্ষ বিপক্ষ, মানে হিরো হিরোইন। হ্যাঁ, তো আমার কোয়ার্টের যে সে তো হচ্ছে দুর্দান্ত একজন অভিনেত্রী। আমার সৌভাগ্য হয়েছে তার সাথে এই সিনেমাতে কাজ করার জন্য। আমি আসলে মন থেকে হচ্ছে রাশেদ মোহন অপু ভাইয়ের কাছে কৃতজ্ঞ। এবং এই সিনেমা করার পিছনে, গান করার পিছনে সে সবসময় হচ্ছে আমাকে সাপোর্ট করে গেছে। কোথাও কোনো শটে যদি আমার ভুল হয়ে থাকে, ভাইয়া সেটা হচ্ছে আমাকে হাত ধরে বুঝে দিয়েছে, এটা এইভাবে কর, এটা স্ক্রিনে আরও ভাল লাগবে। তো যাই হোক, নতুন করে কিছু বলার নেই, যেহেতু পহেলা মে আতুর বিবিলেন সিনেমাটি সারা বাংলাদেশে একযোগে আসছে। সবাই সিনেমাটি হচ্ছে হলে যে দেখবেন, আতুর বিবির পাশে থাকবেন, টাইমস মিডিয়ার পাশে থাকবেন। এভাবে যেন হয়তো টাইমস মিডিয়ায় একদিন স্বপ্নের জগতে হচ্ছে পর্যন্ত পৌঁছাতে পারি। সেজন্য সবার সহযোগিতা দরকার, সবার কাছে হচ্ছে ভালোবাসা দরকার। আর একটা কথা না বললেই নয়, যেহেতু আতুর বিবিলেন সিনেমাটা এটা হচ্ছে আমার সেকেন্ড সিনেমা, এটা ডিরেক্টর তো হচ্ছেন মিজানুর রহমান লাবু ভাই, বাট আমি ফারজানা সুমি হিসেবে চলচ্চিত্রে বড় পর্দায় সুরমা নাম দিয়ে হচ্ছে আসতে পেরেছিলাম। এবং সেই সুরমা সিনেমাটির হচ্ছে কারিগর বলেন বা ফারজানা সুমি থেকে সুরমা যে হচ্ছে পৌঁছানো, সেটা ছিল আমার প্রথম ফিল্ম ডিরেক্টর কবিরুল ইসলাম অপূর্ব রানা। আমি মন থেকে তার কাছে হচ্ছে অনেক কৃতজ্ঞ এবং আমি তার কাছে দোয়া চাই যাতে সারা জীবন সে আমার জন্য দোয়া করে যেতে পারে যে সুরমা থেকে শুরু হয়েছে আজকে আতুর বিবিলেন, পরবর্তীতে হয়তো অন্য কোনো সিনেমার মাধ্যম দিয়ে নিজেকে অন্যভাবে উপস্থাপন করতে পারবো। যাক, আমি হচ্ছে তনিমা আপুই এবং এখানে যারা আছে সবারকে ঊর্ধ্ব করে আমি আমার আতুর বিবিলেন সিনেমার জন্য কবিরুল ইসলাম রানা ভাইকে বলবো আমার জন্য এসে কিছু কথা বলার জন্য। আমি শুনি, শ্রোতা হিসাবে আমি খুব আরাম মানে ফিল করি, কারণ হচ্ছে সামনে আমার অনেক বড় ভাইরা আছেন, বিশেষ করে খসরু ভাই, আমাদের প্রিয় ভাই, আলম ভাই, ইকবাল ভাই। ওনারা থাকলে আমরা শুধু শুনি, বলতে চাই না। তারপর এখানে আশীর্বাদ দোয়া করার জন্য, এবং বিশেষ করে আমার খুব কাছের মানুষ লাবু ভাই একবার বলে গেছে, এই গল্পটা হচ্ছে কি আমারও অনেক খুব পছন্দের গল্প ছিল। একসময় আমি খুব আগ্রহের সহিত গল্পটা নিয়েছিলাম ছবি করার জন্য, কোনো কারণে হয় নাই। তো এই সময়ে এসে কোনো প্রযোজক এই সাবজেক্ট নিয়ে ছবি করা, এটা শুধু সাহস না, দুঃসাহসের ব্যাপার। সেদিক থেকে এই ছবির প্রযোজক, পরিচালক সবার জন্য দোয়া, আশীর্বাদ, এবং আশা করি যে ছবিটা দর্শক নন্দিত হবে, দর্শক প্রিয় হবে, সবাই দেখবে। সবার জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন, সবার প্রতি রইল শুভেচ্ছা।